নমস্কার বন্ধুরা, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে কাঁচা কলার কোফতা। ঘরের একদম বেসিক জিনিস দিয়ে আজকে কোফতাটা আমি বানিয়ে নেব। তার জন্য না লাগবে কোনো কাজু, না লাগবে কোনো ক্রিম। কোফতাটা ভেতর থেকে হবে একদম জুসি আর সফট। ফ্রাই করার সময় একটুও ভেঙে যাবে না বা খুলে যাবে না। এই রকমভাবে ঘরের বেসিক জিনিস দিয়ে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে এই খাবারটা খেয়ে নেবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা কলা। কাঁচা কলাটাকে দুটো টুকরো করে কেটে নিচ্ছি। তবে এখানে একটা খেয়াল রাখবেন, কাঁচা কলাটা যেন এরকম সাদা হয়। কাঁচা কলাটাকে সেদ্ধ করার জন্য আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে কাঁচা কলার টুকরোগুলোকে রেখে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 গ্লাস জল, অথবা এতটা জল যাতে কাঁচা কলাগুলো অন্তত অর্ধেকটা জলের মধ্যে ডুবে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুটো সিটি দিয়ে নেব, তাতেই কিন্তু কাঁচা কলাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে কোফতার জন্য কিছু কাটিং করে নেব আমি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। খুব ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এরপর আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও খুব ভালো করে এখানে আমি কুচিয়ে নিচ্ছি। ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটাকেও খুব ভালো করে এখানে আমি কুচিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিয়েছি 2 ইঞ্চির একটা আদার টুকরো, সেটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আদাটাকেও কুচিয়ে নিতে পারেন। আরেকদিকে কাঁচা কলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। একটা স্ট্রেনারের সাহায্যে কাঁচা কলাগুলোকে আমি জল থেকে আলাদা করে নিচ্ছি। কাঁচা কলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ওপরে একটা করে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে খোসাগুলো খুব সহজেই বেরিয়ে আসে। দেখুন, খোসাগুলো কিন্তু একদম সহজেই বেরিয়ে আসছে। এভাবেই কাঁচা কলাগুলোর ওপর থেকে খোসাগুলোকে আলাদা করে নিতে হবে, যেভাবে আমরা পাকা কলার খোসাটাকেও আলাদা করে নিই। এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে কাঁচা কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। দেখেই বোঝা যাচ্ছে কাঁচা কলাগুলো একদম সফট হয়ে গেছে। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ, কুচানো আদা ও কাঁচা লঙ্কাগুলোকে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন নুন। এরপর একটা মশলা আমি বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন গোটা গোলমরিচ। এখানে আমি মশলাটাকে একদম ফাইন পাউডার বানাবো না, মশলাটাকে আমি কিছুটা গোটা গোটা রাখবো। দেখুন, ঠিক এভাবে মশলাটাকে আমি রেডি করে নিয়েছি, কিছুটা গোটা গোটা রয়েছে। যে মশলাটা আমি রেডি করেছি সেই মশলাটাই আমি 1 টিস্পুন মিশিয়ে দিলাম, আর বাকিটা আমি পরে অ্যাড করব। এখানে আদাটাও পুরোটা ব্যবহার করিনি, কিছুটা রেখে দিয়েছি, পরে গ্রেভিতে সেটা ব্যবহার করব। সব কিছুকে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি বাইন্ডিংয়ের জন্য এখানে অ্যাড করব 3 টেবিল স্পুন বেসন। এখানে খুব বেশি বেসন ব্যবহার করবেন না, একটা কাঁচা কলার জন্য 1 টেবিল স্পুন বেসনই যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আজওয়াইন। আজওয়াইনটা হজমেরও কাজ করে। এরপর দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে অ্যাড করলে কোফতাগুলো একদম ভেতর পর্যন্ত খুবই সফট হবে। এখানে আমি সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার কোফতাগুলোকে ছোট ছোট বলের আকারে ভাগ করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা কোফতা সমান সাইজের হয়। কোফতা আপনারা গোল বলের আকারেও গড়ে নিতে পারেন, তবে আমি এখানে একটু লম্বা আকারে গড়ে নিচ্ছি। আমার প্রত্যেকটা কোফতা গড়া হয়ে গেছে, দেখুন। এবার আমি কোফতাগুলোকে ভাজার জন্য নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে ভাজলে কোফতা দারুণ টেস্টি হয়।
এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই কোফতাগুলোকে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে, যাতে সব দিক থেকে কোফতাগুলো ভালো ভাজা হয়। সরি বন্ধুরা, এখানে লাইটটা চলে যাওয়াতে একটু ছবিটা অন্ধকার অন্ধকার এসছে, কিন্তু কিছু করার নেই, প্রসেসটাকে আমাকে চালিয়েই যেতে হবে। আর মিডিয়াম ফ্লেমে ফ্রাই করলে কোফতাগুলো একদম ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন কোফতা আমি ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। সেকেন্ড ব্যাচটাও আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম একটা একটা করে। সমস্ত কোফতাগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আর সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একদম ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ফ্রাই হয়েছে, আর কোনো কোফতাও আমার ফেটে যায়নি। 3 টেবিল স্পুন কড়াইতে তেলটা রেখে বাকি তেলগুলো আমি আলাদা সরিয়ে রাখবো। এই তেলটা কিন্তু পরে যে কোনো সবজিতে বা যে কোনো রান্নাতেই ব্যবহার করা যেতে পারে। কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে, 1 টিস্পুন যে ভাজা মশলাটা আমি আগে তৈরি করে রেখেছি সেটা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করা আদা। আদা আর রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজকে এখানে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কালারটা চেঞ্জ হয়। হালকা যখন বাদামি রং হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টমেটো পেস্ট। এখানে টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে সেটা আমি দেখাতে পারিনি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা। এবারে মশলাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেলটা ছেড়ে আসে। মশলাটা যত ভালো করে ভাজা হবে গ্রেভির টেস্টটাও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। মশলা থেকে তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর কিছুটা ধনেপাতা। আবারও সব কিছুকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে। এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। লোতে রেখেই দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দই দেওয়ার পর খুব বেশি ভাজার দরকার নেই, 2 মিনিট মতো ফ্রাই করলেই যথেষ্ট। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন, যতটা গ্রেভি রাখবেন সেই হিসাবেই জলটা দেবেন। আর কোফতাতে একটু বেশি জল লাগে, কারণ কোফতা জলটাকে সোক করে নেয়। জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই কোফতাগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিয়েছি 2 চেরা কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইটাকে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। 3 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন কাসুরি মেথি। আবারও সব কিছুকে হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি। কাঁচা কলার কোফতা কিন্তু একদম রেডি। এটা আপনারা রুটি, পরোটা অথবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকে তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। টাটা।